আল্লাহর ওলির খাদেম চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্না করতেছে। মানুষগুলা জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ওলির খাদেম কান্না করতেছো কেন? নাম বইলা দাও, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাও। এবার আল্লাহর ওলির খাদেম ডাক দিয়ে বলতেছে, উপস্থিত লোকেরা রে, আমার শায়েখ আমার কাছে কোনো মানুষের নাম বলে যায় না, তবে আমার কাছে আমার শায়েখ ওসিয়ত কইরা গেছে, যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তির দিয়া জানাজার নামাজ পড়াইতাম। আর যদি 4টা গুণ না পাওয়া যায়, আমার শায়েখ ওসিয়ত কইরা গেছে, আজকে লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও তাকে বিনা জানাজায় দাফন দিতে হবে। উপস্থিত লোকেরা বলে, কি এমন 4টা শর্ত বলো? আল্লাহর ওলির খাদেম বলতেছে, উপস্থিত লোকেরা শোনো, 1 নাম্বার শর্ত হলো যে জানাজার নামাজ পড়াবে ওই ব্যক্তির 1 নাম্বার গুণ হলো সে জিন্দেগিতে তাকবীরে উলা ছাড়তে পারবে না। 2 নাম্বার গুণ, সেই আসরের সুন্নাত আসরের ফরজ নামাজ কাজা করতে পারবে না। 3 নাম্বার গুণ, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবে না। 4 নাম্বার, বেগানা মহিলার দিকে জিন্দেগিতে তাকায় নাই। এরকম 4টা গুণ বিশিষ্ট কোন লোক যদি থাকো, আসো 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 জানাজার নামাজ পড়াও। আর যদি এরকম কোন 4টা গুণ বিশিষ্ট কোন লোক না পাওয়া যায় ময়দানে, আমার শায়েখ ওসিয়ত কইরা গেছে বিনা জানাজায় দাফন দিয়ে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহর ওলি কারে কইছিল, আল্লাহর ওলি কারে কই বুঝো? যাকে তাকে পীর মানা যাবে না, যাকে তাকে আল্লাহর ওলি বলে সমর্থন করা যাবে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দাওয়াতুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরামপুর তুজানপাড়া বেতলি কিশোর ময়মনসিংহের উদ্যোগে ইসলামী সম্মেলনে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রধানী সিংহ বোনেরা, কলিজার টুকরা ছোট ছোট মাসুম ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই দ্বীনি মাহফিলে আসার এবং
বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আমি মুসাফির মানুষ, আমার বাড়ি সিলেট, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ থানায় আমার বাড়ি, অনেক দূর বাড়ি। মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহর রাসূল বলেন, মুসাফিরের দোয়া আর অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো মুহতারাম হাজিরিন, একদিকে মুসাফির, অন্যদিকে অসুস্থ। তো দোয়া কবুলের দুইটা শর্ত আমার মধ্যে আছে না নাই? আরো জোরে কান। আমার নবীর কথা মিথ্যা হতে পারে? আওয়াজ দিয়া কান। আমার নবীর কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুনাজাত পর্যন্ত থাকবেন তো? আবার হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা মুনাজাত পর্যন্ত থাকবেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার বন্ধুবর, আপনাদের এলাকার কৃতি সন্তান, যে বর্তমানে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশে যার বয়ান ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যাকে সারা বাংলাদেশের মানুষ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে যাচ্ছে, তিনি হলেন আপনাদের কৃতি সন্তান মুফতি আবু ইউসুফ আহমদী সাহেব দামাত বারাকাতুহুম। আমার বন্ধুবর, উনি এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব। মুহতারাম হাজিরিন, তো উনি আমাকে মাত্র এক সপ্তাহ হবে, এক সপ্তাহ আগে হঠাৎ করে রাত্রিবেলা কল দিলেন যে ভাই, নভেম্বরের কত তারিখ একটা প্রোগ্রাম করা যায় প্রথম দিকে। যখন আমি বললাম নভেম্বরে তো খালি নাই, হঠাৎ করে ডায়েরি কইলে দেখি নভেম্বরের 1 তারিখ প্রোগ্রাম ছিল কুমিল্লা দেবিদ্বার। ওইখানে প্রোগ্রামটা যে কোনো কারণে উনি ফোন দেওয়ার 2 দিন আগে ক্যান্সেল হয়ে গেছে। তো এই তারিখটা কালি ওনাকে দিয়ে দিলাম, উনিও গ্রহণ করলো, প্রোগ্রামের আয়োজন করলো। অল্প কিছুদিনের ভিতরে এই মাহফিলের আয়োজন করেছে। আমি জানি ভাইয়ের অনেক কষ্ট হয়েছে এই মাহফিলের আয়োজন করতে যায়। যারা মাহফিলের আয়োজন করে তারা জানে মাহফিল করতে কত কষ্ট, কথা বলেন ঠিক না? এজন্য আমি অনুরোধ করব, আপনারা যেভাবে আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আমি খুবই আনন্দিত। আর আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে আপনারা কোরআন প্রেমিক, মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, উলামায়ে কেরাম প্রেমিক। আওয়াজ দিয়া কোন ঠিক না? আমরা কোরআনকে মহব্বত করি তো ইনশাআল্লাহ? আমরা মাদ্রাসাকে মহব্বত করি তো ইনশাআল্লাহ? আমরা উলামায়ে কেরামকে মহব্বত করি তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল প্রমাণ করে কি করে না? আমরা যে কোরআন প্রেমিক, আমরা যে ইসলাম প্রেমিক, আমরা যে উলামায়ে কেরাম প্রেমিক, আমরা যে এই দেশের তৌহিদি মুসলিম জনতা কোরআন এবং মসজিদ মাদ্রাসার প্রেমিক, এই প্রমাণ আজকের মাহফিলে হইছে কি হইছে না? আর আওয়াজ দিয়া কান। সুতরাং তোমাদের কাছে প্রথমেই একটা দাবি, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক যুবকরা এসেছে। ও যুবক, তোমাদের পায়ে হাত থেকে বলতে চাই, যুবক ভাইরা আমার, মুরব্বী ভাইরা আমার, গভীর মনোযোগ, দিলের কান লাগায় শোনো। ও যুবক, দিলের কান লাগায় শোন। যুবক, কে খুন দল করো আমি জানি না, বলতে চাই না। যুবক, একটা কথা মনে রাখবি, আমার দলের চাইতে আমার ধর্ম বড়। কথা বলেন, আমার দলের চাইতে কি বড়? একতায় একমত কারা কারা? হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার দলের চাইতে ধর্ম বড়, এই কথা যদি আমাদের হৃদয়ে লালন করতে পারি, তাহলে আমার বিশ্বাস এই দেশে নাস্তিক, মুরতাদার, ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশ্মনের স্থান হবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যখন একটা যুবক সে মনে মনে
তার হৃদয়ের ভিতরে লালন করবে যে আমার দলের চাইতে আমার ধর্ম বড়, তখন যখন এই কথা তার হৃদয়ে লালন করবে, আর ওই সময় যদি কোন নাস্তিক আর মুরতাদ, কোন বেঈমান, কোন বাতিল, কোন জালিম যদি তার সামনে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা কয়, তাহলে সাথে সাথে পায়ের জুতা কইরা টাস টাস কইরা লাগাইয়া দিবে, আওয়াজ দিয়া কোন ঠিক কিনা। এভাবে যদি প্রতিবাদ করে তাহলে নাস্তিক মুরতাদ থাকবে দেশে? আরো জোরে কোন থাকবে? আমার ভাইয়েরা আসুন আমরা আলোচনায় চলে যাই। আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেন তো? আলোচনা যত ভিতরে যাবে তত মজা লাগবে, ঠিক না? এর মানে এমন না যে আলোচনা খালি ভিতরেই যাইবে আর লম্বা হবে না। সময় মাত্র 40 মিনিট। কয় মিনিট? কয় মিনিট থাকবেন তো? আরো বেশি। 40 মিনিট থাকতে রাজি আছেন? আরো বেশি। আরো বেশি। কত সময় বলো না? কত সময়? সারা রাত। একটু পরে তো পাওয়া যাবে না, ইনশাআল্লাহ পাওয়া যাবে। পাওয়া যাবে? আমি অসুস্থ মানুষ, লম্বা আলোচনা করি না। আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করতাম, এখন যত তাড়াতাড়ি পারি সংক্ষিপ্ত করি, কারণ প্রতিদিন মাইকে কথা বলতে হয়। অসুস্থ মানুষ, যত কম কথা বলবো ততই আমার জন্য ফায়দা। কথা বলেন ঠিক কিনা? এজন্য 30-40 মিনিট দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আসুক আলোচনায় চলে যাই। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করেন, এদিক সেদিক তাকানো যাবে না। অল্প সময় আলোচনা করতে যাব, এই জন্য আপনাদেরকে বলতে চাই এদিক সেদিক তাকানো যাবে না। দিলের কান লাগাইয়া আমার দিকে তাকায়া তাকায়া বয়ানগুলো শুনেন এবং আমলের নিয়তি শুনেন। আল্লাহ পাক বলেন, হাবিব যারা আপনাকে অনুসরণ অনুকরণ ইতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা? চিল্লায়া বলেন না কয়টা? আল্লাহ বলেন, 1 নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে? আরো জোরে কোন আছে? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই কি চাই না? কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? নবীজিকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কি না? ভালোবাসা লাগবে কি লাগবে না? এই যে হাত তুলে ওয়াদা করছিল থাকবে, ওটা শুরু হয়ে গেছে। কি রে, চলে যাইতেছ? একটা লোক উঠবেন না, ওয়াদা করেছেন। যারা উঠতে চায় বইরা বসাইয়া দিবেন। পারবেন তো? পারবেন? যারা উঠতে চায় বসাইয়া দিতে পারবেন তো? ইনশাআল্লাহ বসাইয়া দিবেন। কত রাত দাঁড়ায় দাঁড়ায় গান শুনছো, কত রাত দাঁড়ায় দাঁড়ায় যাত্রা গান দেখছো,
কত রাত দাঁড়ায় দাঁড়ায় নর্তকীদের অলঙ্গপনার বেহাপনার ড্যান্স দেখেছ, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আজকে রাত্রের 1টা পর্যন্ত পারো না আমার মাওলা পাকের স্মরণে, আমার নবীর মহব্বতে, আমার আল্লাহ পাকের ভয়ে এই দিনই মাহফিলে পারো না 1 ঘন্টা 2 ঘন্টা সময় বসে থাকতে? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান যুবক? এ যুবক, আজকে গানের আসরে যাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দাও। কথা বলেন তো? এখানে আমার নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করব, তোমার শুনতে ভালো লাগে না? তুমি কেমন মুসলমান? তোমাকে নিয়ে আমার কষ্ট হয়, তোমাদেরকে নিয়ে দুঃখ হয়। আমরা কেন এত চিল্লা চিল্লি করি তোমাদেরকে নিয়ে? কেন আমরা তোমাদেরকে ডাকি, আসো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, হজ করো, যাকাত দাও, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চিটারি ছাড়ো, বাটপারি ছাড়ো? কেন আমরা বলি? কারণ কি? কারণ আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার, तमाम পৃথিবীর বাসীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা ডাকি যে আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমরা কোরআন এবং হাদিসে পেয়েছি যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, হজ করলে জান্নাত পাওয়া যাবে, রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে, যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে, দুনিয়ার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিলে, ভালো হইলে জান্নাত মিলবে। এজন্য আমরা নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাতের পর রাত আপনাদের সামনে চিল্লাইতেছি, পায়ে ধরতেছি, হাতে ধরতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করো। এজন্য আমি অনুরোধ করবো, আমি মুসাফির মানুষ, একটা লোক উঠার চেষ্টা করবেন না। আজকে আমার দিকে তাকা যুবক, তাকায়া দেখ, দেখ যুবক, আমার দিকে তাকায়া দেখ, আমিও তোদের মতন একটা যুবক। তা বলো ঠিক কিনা? আজকে আল্লাহ তোরে কত সুন্দর হাত দিছে, পা দিছে, কত সুন্দর চেহারা দিয়েছে। তোর মন চাইলে এখান থেকে একটা দৌড় দিবি, বিশাল চইলা যাবি, কিন্তু আমি চাইলেও এখান থেকে এই স্টেজ থেকে ওই সামনে দৌড় দিয়ে যাইতে পারবো না। কথা বলে যুবক, তোর মন চাইলে এই মুহূর্তে তোর শক্তি দিয়া যে কোনো একটা কাজ কইরা দেখাইতে পারবি, কিন্তু আমার শক্তি দিয়ে আমি কিছুই করতে পারবো না। কথা বলো ঠিক কিনা? আমি তোদের চাইতে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে দিকে তুমি চিন্তা করো, আমাকে, আমার দিকে তাকাও আর চিন্তা করো, আল্লাহ পাক আমার ভাইকে কিভাবে বানাইছে আর আমাদেরকে কিভাবে বানাইছে। পবিত্র কোরআনে পাকে একটি সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুর রহমান। বলেন সূরার নাম কি? আর রহমান। বলেন কি নাম? এই সূরার মধ্যে আল্লাহ পাক, যারা কোরআন পড়তে পারেন দেখবেন, বারবার একটি শব্দ, বারবার একটা আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, আমার কোন কোন নিয়ামতকে তোমরা স্বীকার করো। বলেন কি বলেছেন? বান্দা, আমার কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করো। তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাইয়া দেখো না, আল্লাহ পাক কত হাজার হাজার নিয়ামত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে চিনতে হলে দূরে যাওয়া লাগবে? বলেন না, দূরে যাওয়া লাগবে? তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাইয়া দেখো, আল্লাহ পাক তোদেরকে কত হাজার হাজার নিয়ামত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় কিছু আলোচনা শুনেন। অল্প সময় আলোচনা করবো। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, আমার কাছ থেকে ভালোবাসা পেতে চায় এবং আমার কাছ থেকে ক্ষমা পেতে চায়, হাবিব তাদেরকে বলেন, আমি আল্লাহ পাক তারা যেন তুমি নবীকে অনুসরণ, অনুকরণ, এতাআত করে ভালোবাসে। নবী গো, যারা আপনাকে অনুসরণ করবে, এতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব।
মুসলমান ভাইরা আমার, তবে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছেন, তার হাবিবকে ভালোবাসা লাগবে, অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় আশিকে রাসূলের অভাব নাই, নবীরে ভালোবাসনেওয়ালার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কত জাতের মানুষ দিয়ে আছে আশিকে রাসূল। একদল মানুষ আছে, জানি না আপনাদের এই টিশালে আছে না নাই, দেখবেন মাথার মধ্যে লম্বা জট রাখে, ফাদার এমন জট রাখছে, ফাদার সার্ভিস জামানি মারল তার সামনে দিয়ে বসতো না, আছে না নাই? তারপরে দেখবেন লাল নীল শালু কাপড় ঘুরে ঘুরাঘুরি করে, কেউ ঘুঙ্গুর শাহ, লেন্টা শাহ, কুত্তা শাহ, বিতলা শাহ, আছে না নাই? আরো জুড়ে কোন আছে না নাই? ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্র উরুস মুবারকের নামে পুরুষ আর মহিলা নিয়ে গান বাজনা করে, এরকম লোক আছে না নাই? আরো জুড়ে কোন আছে না নাই? আপনি যদি তাদেরকে যাইয়া জিজ্ঞাসা করেন, এই নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, মেরামেরির মতন মাথার মধ্যে জট রাখছস, ওযু নাই, গোসলও নাই, মহিলা নিয়া বেপরদা ভাবে পুরুষ আর মহিলা নিয়া এক জায়গার মধ্যে ফাঁক ফাইন্দা তোমার পবিত্র উরুস মোবারকের নামে গান বাজনা খরচ কেন? তারা আপনাদের জবাব দিবে, তোমরা এগুলা বুঝবা না, আমরা মারে ভূত করি। কি করে? কি করে? মারিফত করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মুসলমান, যেই মারিফতের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নাত আল্লাহর হুকুম নাই, যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নাত নাই, এটা মারিফত না মরবার পথ। এরা ফির না বন্ড? এরা যে বন্ড আমার সাথে একমত কারা কারা একটু হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি ফিরসিনা তৌফিক দান করো। আরো জোরে আওয়াজ দিয়ে এখন আরো জোরে চিল্লাইয়া বলেন আমিন। হক্কানি ফিরসিনার দরকার আছে নি? আছে না নাই? আন্তাজি ফির ধরলে হইতো না, হুজুগে পইরা ফির ধরলে হবে না, বাবে পইরা ফির ধরলে হইতো না। ফির ধরার আগে চিন্তা করতে ওই ফির নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, ফির লুচ্ছা না বাবা পরীক্ষা করতে। কথা বলেন ঠিক না? যেই পীরের দরবারে আপনি যাওয়ার পরে মুরিদরা কয়, বাবা তুই আইছ? বলে হ্যাঁ। কয় বিয়া করছস? বলে হ্যাঁ। বলে আগামী সপ্তাহ তাইলে বউ মারে নিয়ে আইস। আছে না? আরো জোরে কোন আছে না? বাংলাদেশে এমন কিছু ভিড়ার মুরিদ আছে যারা ভিড়ের এমন বক্ত হইছে, বাবা মারে জিন্দিগিতে ভালো একটা খাবার দেয় না, কিন্তু ফিরের দরবারে বাড়ির মধ্যে মনে করেন খোলা গাছ আছে, খোলা গাছের মধ্যে প্রথম শরীরটা আইছে, এবার বলতেছে প্রথম শরীরটা বাবার দরবারে দিব। আছে না? না গরের বড় মুরগাটা বাবার দরবারে পাঠাইমো, হ্যাঁ বাবার জন্য শীতের দিন একটা লেফ কিনে দিব, বাবার জন্য শীতের দিন দরবারে বাবাকে একটা কম্বল কিনে দিব, বাবাকে একটা কুট কিনে দিব। এরকম বাবার মুরিদ আছে না নাই? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই সন্তান তার বাবাকে লালন পালন করে না, যেই সন্তান তার মাকে লালন পালন করে না, ওই সন্তান যদি পীর বাবার দরবারে যায় বড় বড় দান সৎকা করে, বলেন এই দান সৎকা কি কবুল হবে? কবুল হবে? কবুল হবে না, জিন্দেগিতে হবে না। আপনার সবচাইতে বড় পীর হচ্ছে আপনার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? আগে মা বাবাকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের খবর নাই, বাবার খবর নাই, 24 ঘন্টা ফির বাবাকে তেল মালিশ করতেছেন, তোমার মতন কম বক্তার হতভাগা এই পৃথিবীর জমিন আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? ও হুজুর, এক লোক আমার বন্ধু মানুষ, তারে জিজ্ঞাসা করলাম, কিরে তুই আমরা লোকে চলস, আবার দেখা যায় তুই ভিড়ের দরবারও যাস, আর যেই ভিড়ের দরবারও যাস এই ভিড় তো আসলে সঠিক ফির না, কারণ এ 24 ঘন্টা পুরুষ আর মহিলা নিয়ে ওফেন কথাবার্তা হইতেছে, তার দরবারে নামাজও নাই, রোজা নাই, 24 ঘন্টা গাজার খলকি টানে। আছে মনে? আরো করে এখন বাস্তব না বাস্তব? কিন্তু তুই এখানে যাস কেন? আসলে আমি এগুলা ভালো হয় না, কিন্তু তারা যে মজার মজার গান হয় এগুলো আমার ভালো লাগে, এজন্য যায়। দেখবেন কিছু কিছু মাজারে এই উরুসের নামে কিছু মহিলা আইনা, পুরুষ আইনা, বাউল শিল্পী আইনা গান গাওয়ায়। গাওয়ায় কি গাওয়ায় না?
আপনাদের এলাকায় আসেনি? আমাদের সিলেটে অভাব নাই, শাহজালাল শাহরান গেলে দেখা যায়। হ্যাঁ, আমি একদিন দেখলাম একটা মহিলা গান গাইতেছে, হায় হায় রে, গান শুই না দেখি, এই গান শুনতে কিন্তু মজা লাগে, কিন্তু গানের ভিতরে শিরিকের অভাব নাই। কিসের অভাব নাই? যে শিরিক করলে পরে আল্লাহ পাক বলেন যারা শিরিক গুনাহ করবে তারা যদি তাওবা ব্যতীত মারা যায় তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব। বলেন জাহান্নাম কি? আল্লাহ বলেন আমি শিরিক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করতে পারি, কিন্তু যারা শিরিক করবে তাদেরকে কখনো আল্লাহ মাফ করবে না। শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা। তো গানের মধ্যে কেমন শিরিক? আমি একটা গান শুনলাম, দেখি এই গানের মধ্যে শিরিকে ভরা। এই গানটা বলবো নি আপনাদেরকে? বলবো, বোঝানোর জন্য বলতেছি, শুনেন। বলতেছে, বাবা আমি তোমায় ভালোবাসি। আসেনি তো গান? আসেনি? বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ সুমিতে বাবা গো বাবা, নিরলেতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এই যে একটা গান আছে না নাই? আমার যে কোন আছে না নাই? এই কথাটা মজা লাগছে নি? কন্যা কেন লাগছে নি? এই যে মুরব্বী বাবা, বুড়া বাবারা কইতেছে মজা লাগছে। এ হে বাবা মজা লাগছে, মজা লাগছে, কিন্তু এর পরে কি কয় শুনেন। কয় বাবা তুমি বাবা আল্লাহর দয়ালি, তুমি বাবা নায়েবে গো রাসূল, তোমার চরণ পাইলে বাবা গো বাবা আর কিছুই চাই না। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তুমি বাবা নায়েবে রাসূল, তুমি বাবা আল্লাহর ওলি, তোমার চরণ পাইলে আর কিচ্ছুই লাগবে না। এই কথাটা বলেন শিরিক কি শিরিক না? আর জোরে আওয়াজ দেয়া কাল যুবক ভাইয়া, মুরব্বী বাবারা দিলের কান লাগায় শোন। বাবারে কোন পীর তার সার্গেতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে এরকম সার্টিফিকেট দিতে পারবে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমার গভীর মনোযোগ লক্ষ্য করে, এই দুনিয়াতে আপনি নেক আমল করবেন, আল্লাহর হুকুম মানবেন, রাসূলের তরিকা অনুযায়ী চলবেন। বাবারে আমি আপনাদেরকে বলবো না যে ভাই আপনি পীর ধইরেন না, পীর ধরা জায়েজ নয়। পীর ধরা জায়েজ, 100% জায়েজ। পীরের আদেশ মানা, পীরের তরিকা অনুযায়ী চলা আপনার জন্য জায়েজ। কেমন পীর ধরতে হবে, কেমন পীরের কাছে যাইতে হবে, যেই পীরের কাছে গেলে পরে প্রথম শর্ত আপনাকে দিবে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আরো জোরে আওয়াজ দিয়া কোন কয় ওয়াক্ত? পীরের কাছে যাওয়ার পরে পীর আপনাকে আদেশ করবে, বাজান আমার কাছে আসো, আর জিন্দেগিতে দাড়ি কাটতে পারবে না। বাবারে আমার কাছে আসছস, আর জিন্দেগিতে সুদ খাইতে পারবি না। বাবারে আমার কাছে আসছস, আর জিন্দেগিতে ঘুষ খাইতে পারবে না। বাবারে আমার কাছে আসছস, আর জিন্দেগিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবি না। আমার কাছে আসছস, আর জিন্দেগিতে আমার নবীর সুন্নাত অনুযায়ী সারা চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই আদেশগুলা যেই পীর আপনাকে দিবে আপনি 100% বুঝা নিবা ওই পীর হলো হক্কানি রব্বানি পীর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কার। পীর হওয়া সহজ না, খালি বাপ ধরলে পীর হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করো, যেহেতু পীরের কথা বলছি একটু বলতে হয়। একজন পীর ছিলেন যুগের সর্বশ্রেষ্ঠ একজন পীর,
ওই পীরের নাম হলো খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি কেমন পীর ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন দেখেন। ওনার ইন্তিকালের আগে উনি ওনার শারগেত ওনার খাদেমকে ডাইকে আনলেন। আইনা বলতেছেন, এ খাদেম, আমি মনে হয় রে আর বেশি দিন পৃথিবীতে থাকবো না, আমি মনে হয় চলে যাব। আল্লাহ ওয়ালা যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহর ওলি, তারা দুনিয়া থেকে যাওয়ার আগে তাদের দিলের মধ্যে আল্লাহ তাদের দিলটারে আল্লাহ সদা কইরা দেয় যে তোর আর বেশি দিন এই দুনিয়াতে থাকার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু আলামত পাওয়া যায় কি যায় না? দেখবেন অনেক বালা মানুষ আছে সমাজে, আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, ফরেজগার, আল্লাহর ওলি আছিল, দেখা গেছে মৃত্যুর আগে মানুষের বাড়ি বাড়ি যাই বিদায় নেয় যে বাবা মাফ করে দিস, মনে হয় আর বেশি দিন বাঁচতাম না, এরকম বিদায় বিদায় নিয়ে কয়েকদিন পরে দেখা যায় সত্যি মারা গেছে। এরকম কিছু প্রমাণ আমাদের কাছে আছে না নাই? আরো জোরে কোনাই মুরব্বী বাবার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেম রেডাইকে বলতেছে, খাদিম, আমি মনে হয় আর বাঁচতাম না, আমি মনে হয় এই পৃথিবী ছেড়ে চলে যাব। এরে খাদেম, আমি পৃথিবী থেকে চলে যাব ঠিকই, কিন্তু খাদেম রে, আমার ইন্তিকালের পরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আগমন হইব, কারণ আমার তো মুরিদের অভাব নাই। ও খাদেম, আমার ইন্তিকালের পরে আমার জানাজা কে পড়াইব, এইটা নিয়ে অনেকে টেনশন করবে। ও খাদেম, আমার জানাজা কে পড়াইব, এটার ওসিয়ত আমি তোমার কাছে বইলা যাই, তোমার কাছে কইরা যাই, তুমি আমার জানাজা কে পড়াইব তার নামটা তোমার কাছে বইলা যাই, আর তুমি আমার ইন্তিকালের পরে বলবা যে অমুকে আমার জানাজা পড়াইব। বলতেছে আল্লাহর ওলি, আপনার জানাজা কে পড়াইব নামটা বলেন, আমি মানুষের কাছে বইলা দিব। তখন আল্লাহর ওলি বলতেছে, বাজান রে, আমি তো নাম জানি না। কি জানি না? বলেন না। দিলের কান লাগায় শুনেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বলে আমি নাম জানি না। কি জানে না? বলেন না, কি জানে না? বলে নাম জানি না, তবে খাদেম তোমার কাছে আমি 4টা শর্ত দিয়ে যাইতেছি। কয়টা শর্ত? বলেন না কয়টা? খাদেম, এই শর্তগুলা যার ভিতরে পাওয়া যাবে তাকে দিয়ে আমার জানাজা পড়াইও। খাদেম কয়, কি শর্ত? বলে 1 নম্বর শর্ত, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। তাকবীরে উলা করে কয়, আপনারা চিনেননি? চিনেন? ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শেষ করছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা নিছে। সূরা ফাতিহা শুরু করার আগে যদি কোনো মুসল্লি আল্লাহু আকবার বইলা নিয়ত বাইদা নেয়, তাহলে সে তাকবীরে উলার অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিয়ম তৈল গিয়া, হ্যাঁ, ইমাম সাহেবের এই মুয়াজ্জিন সাহেবের ইকামত দেওয়া শেষ, ইমাম সাহেব নিয়ত বাইদা সানা হইয়া তারপরে দেখা যায় সূরা ফাতিহা শেষ কইরা আরেকটা সূরা মিলাইয়া এবার রুকুত যাওয়ার টাইমে যে তার নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা বলার শেষ হইতাছে না। আছে না নাই? হুজুরে কোন আছে না নাই? হ্যাঁ, নিয়ত বানতো যাইয়া, হ্যাঁ, নিয়ত বান্ধার আগে টুপি বাইল করে, পাঞ্জাবি বাইল করে, তারপরে কলার টুলার টাইনা দেখে সব ঠিক আছে নি, এগুলা গোসল মোসল করতে করতে দেখা যায় ইমাম সাহেব রুকুত যাওয়ার টাইম হয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আপনাদেরকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা আমার দিকে তাকায় আছেন, বসে আছেন, আপনাদের জন্য আজকে মন ভরে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। তখন আল্লাহর ওলি বলতেছে, 1 নম্বর শর্ত হইল সে জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়তে পারবে না। 2 নম্বর শর্ত হলো সে জিন্দেগিতে কোনোদিন মানে সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর শর্ত, ওই ব্যক্তি আসরের নামাজ কোনোদিন কাজা করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আর যে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা এবার বলতেছে 4 নম্বর শর্ত হইল ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন বেগানা মহিলা দেখবে দূরের কথা, কথা বলবে বেগানা মহিলার সাথে দূরের কথা, বেগানা মহিলার দিকে সে জিন্দেগিতে কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। কয়টা শর্ত? বলেন না কয়টা? 4টা শর্ত দিয়েছে। 1 নম্বর তাকবীরে উলা ছাড়তে পারবে না, 2 নম্বর
তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, 3 নাম্বার আসরের নামাজ কাজা করতে পারবে না, 4 নাম্বার বেগানা মহিলার দিকে তাকাইতে পারবে না। বলেন আল্লাহর ওলি বলতেছে খাদেম রে, এই 4টা গুণ যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তির দ্বারা আমি খাজা কুতুবউদ্দিন আকির জানাজার ইমামতি করাইবা। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, যে 4টা শর্ত আল্লাহর ওলি দিয়েছেন এটা কি সাধারণ কোন শর্ত? বলেন না, সাধারণ শর্ত। হ্যাঁ, যেগুলারে আমরা অবহেলা করি, কথা বলেন ঠিক কিনা? অবহেলা করি কি করি না? তাকবীরে উলা আমরা ধরতে চাই না, তারপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি না, আর বেগানা মহিলার দিকে তো ওফেন বেগানা মহিলা নিয়ে আমাদের চলাফেরা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন, আল্লাহর ওলি এই 4টা ওসিয়ত করে আল্লাহর ওলির খাদেমের কাছে বইলা আল্লাহর ওলি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পরে আমার ভাইরা ওনার মুরিদরা খবর পেয়ে গেছে উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারপরে হাজার হাজার মানুষ ওনার জানাজার নামাজের জন্য উপস্থিত হয়েছে। আমার ভাইরা এবার একটা বোর্ড বসছে, একটা কমিটি বসছে যে খেয়ে ইমামতি করবে, একজন ইমাম নির্ধারণ করা। কারণ আল্লাহর ওলি তো বইলা যায় নাই কে ইমামতি করবে, ওনার ছেলে করবে না ওনার কোন মহব্বতের মানুষ ইমামতি করবে, এরকম কোনো কথা বইলা যায় নাই। এজন্য তারা একটা ভোট বইছে, যেহেতু উনি একজন আল্লাহর ওলি ওনার এই জানাজার ময়দানে অনেক মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লাহর ওলি গণ আগমন করেছেন। এবার এদের মধ্য থেকে যে সবচেয়ে বড় তাকে দিয়ে জানাজার নামাজ পড়ানো হবে এরকম একটা সিদ্ধান্তে তারা পৌঁছে গেছে। এই মুহূর্তে আল্লাহর ওলির খাদেম আল্লাহর ওলির লাশের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, ও উপস্থিত লোকেরা শোনো, তোমরা পরামর্শ কইরা ইমাম নির্ধারণ করলে কাজ হবে না। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তখন বলতেছে, হেই তাহলে কি করব? বলতেছে, হে আল্লাহর ওলি খাদেম তাহলে কি করব? বলে আমার শায়েখ আমার কাছে বইলা গেছেন কে জানাজার নামাজ পড়াইবে। বলে তাহলে তুমি নাম বইলা দাও, তোমার কাছে যদি উনি বইলা যান তাহলে নাম বইলা দাও, জানাজার নামাজ হয়ে যাক। তখন আল্লাহর ওলির খাদেম চোখে পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্না করতেছে। মানুষগুলা জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ওলির খাদেম কান্না করতেছো কেন? নাম বইলা দাও, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাও। এবার আল্লাহর ওলির খাদেম ডাক দিয়ে বলতেছে, উপস্থিত লোকেরা রে, আমার শায়েখ আমার কাছে কোনো মানুষের নাম বলে যায় না, তবে আমার কাছে আমার শায়েখ ওসিয়ত কইরা গেছে যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তির দিয়া জানাজার নামাজ পড়াইতাম। আর যদি 4টা গুণ না পাওয়া যায়, আমার শায়েখ ওসিয়ত কইরা গেছে আজকে লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও তাকে বিনা জানাজায় দাফন দিতে হবে। উপস্থিত লোকেরা বলে, কি এমন 4টা শর্ত বলো? আল্লাহর ওলির খাদেম বলতেছে, উপস্থিত লোকেরা শোনো, 1 নাম্বার শর্ত হলো যে জানাজার নামাজ পড়াবে ওই ব্যক্তির 1 নাম্বার গুণ হলো সে জিন্দেগিতে তাকবীরে উলা ছাড়তে পারবে না। 2 নাম্বার গুণ, সে আসরের সুন্নাত আসরের ফরজ নামাজ কাজা করতে পারবে না। 3 নাম্বার গুণ, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবে না। 4 নাম্বার, বেগানা মহিলার দিকে জিন্দেগিতে তাকায় নাই। এরকম 4টা গুণ বিশিষ্ট কোন লোক যদি থাকো, আসো 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 জানাজার নামাজ পড়াও। আর যদি এরকম কোন 4টা গুণ বিশিষ্ট কোন লোক না পাওয়া যায় ময়দানে, আমার শায়েখ ওসিয়ত কইরা গেছে বিনা জানাজায় দাফন দিয়ে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি খারে
চিনো আল্লাহর ওলি কারে কই বুঝো যাকে তাকে পীর মানা যাবে না যাকে তাকে আল্লাহর ওলি বলে সমর্থন করা যাবে না আমার ভাইরা রে পীর কারে কই দেখো আমার ভাইরা এই ঘোষণা দেওয়ার পরে এখানে অনেক লক্ষ লক্ষ মানুষ মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস এর অভাব নাই একজন আরেকজনের দিকে তাকায় একজন আরেকজনের দিকে তাকায় পুরাটা ময়দানের মধ্যে একটা হিম শিম খাওয়া শুরু হয়ে গেছে আমার ভাইরা এমনিতেই হঠাৎ করে মধ্যকান থেকে একটা লোক তার ডান হাতটাকে উঁচু করে ধরেছে ছেলে আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দেখো আল্লাহু আকবার আমার ভাইরা তার ডান হাতটারে উঁচু করে ধরছে ধইরা আস্তে আস্তে করে আল্লাহর ওলির লাশের পাশে আসছে ইতিহাসের মধ্যে লেখে উনি কোন আলেম ছিলেন না উনি একজন রাজনীতিবিদ লোক ছিল এখন উনি কি ছিল এখন না রাজনীতিবিদ লোক ছিল রাজনীতিবিদ লোক আল্লাহর ওলি হয় আর বর্তমান জামানার রাজনীতিবিদ লোক হ্যাঁ রাজনীতি করতে করতে নাস্তিক হয় বাস্তব না বাস্তব আরো জোরে কোন বাস্তব না বাস্তব রাজনীতিবিদ লোক ইতিহাসের মধ্যে লেখে উনি রাজনীতিবিদ লোক ছিলেন ওনার নাম হলো শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলির লাশের পাশে আইসা এবার কান্না করতেছে বেকারার হয়ে কান্না করতেছে চিৎকার দিয়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে ওগো আল্লাহর ওলি সারা জীবন নেক আমল করলা গোপনে গোপনে কারো কাছে কোনোদিন প্রকাশ হইতে দিলা না আজকে ইন্তিকালের পরে আমার সামান্য গোপন নেক আমল গুলা মানুষের সামনে বুঝি প্রকাশ কইরা দিলা চিল্লায়া কন্না সুবহানাল্লাহ আল্লাহর ওলি মানুষের সামনে যে আপনি প্রকাশ কইরা দিছো আমার এই গোপন আমলগুলা এই আমলগুলা প্রকাশ হওয়ার কারণে যদি আমার ভিতরে কোনো অহংকার ঢুকে যায় কোনো বরত্ব ঢুকে যায় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব শেষ হয়ে যাব আল্লাহর ওলি গো আমি আপনার জানাজা পড়াইয়া দিচ্ছি তবে আল্লাহর ওলি আজকে হাজার হাজার মানুষ সাক্ষী আমি আপনার জানাজা পড়াবো ও আল্লাহর ওলি কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি কোনো একটা নেক আমলের কারণে আল্লাহর আদালতে আটক হয়ে যায় তাহলে হাজার হাজার মানুষ সাক্ষী আপনি আমাকে সুপারিশ করে করে আপনার সাথে জান্নাতে নিয়ে যেতে হবে বলেন না সুবহানাল্লাহ আমার মুহতারাম হাজিরিন মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আলোচনা করতে চেয়েছিলাম অন্যদিকে ভূমিকা গেছে আবার আরেক দিকে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার তো এই যে একটা ওয়াকিয়া ঘটনা আপনাদের সামনে বললাম এই বলার কারণ হইল এই ঘটনার দ্বারা বুঝতে পারছেন আল্লাহর ওলি কারে হয় বুঝতে পারছেন কি পারছেন না পারছেননি আল্লাহর ওলি হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত তাকবীরে উলার সাথে পড়তে হবে আল্লাহর ওলি যে সে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না আল্লাহর ওলি যে ওই ব্যক্তি কোনোদিন আসরের নামাজ মাগরিবের পরে পড়তে পারে না আল্লাহর ওলি যে ওই ব্যক্তি কোনোদিন বেগানা মহিলা নিয়ে পবিত্র উরুস মুবারকের নামে গান বাজনা করবে দূরের কথা বেগানা মহিলার দিকে তাকাইতে পারবে না পারবে না পারবে না আওয়াজ দিয়া কর এই 4টা গুণ যার ভিতরে দেখা যাবে তাকে নিঃসন্দেহে আল্লাহর ওলি মনে কইরা তার কাছে বায়াত গ্রহণ করে তার শিখানো দেখানো পথ অনুযায়ী আপনার জিন্দেগিকে পরিচালনা করতে যদি পারেন তাহলে নিশ্চিত নিশ্চয়ই আল্লাহ আপনি আল্লাহর তরি জান্নাতে যাইতে পারবেন কথা বলেন ঠিক কিনা আর এই 4টা গুণের বিপরীত যদি কোন ব্যক্তির ভিতরে পাওয়া যায় আর ওই ব্যক্তিকে যদি तमाम পৃথিবীর মানুষ ফির মনে করে আপনি তাকে শয়তানা বন্ড মনে করতে হবে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা
এই একদিন আর বিশ্বাস আপনি আমার অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা আমল করবেন হাত তুলে দেখাও। যাকে তাকে পীর মানা যাবে? কারো দরবারে যায় পীর মানা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসুন মুহতারাম হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম যারা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা পুরস্কার দিয়েছেন। একটা হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, 2 নাম্বার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, আর যারা আমি নবীকে ভালোবাসে তাদের স্থান হলো জান্নাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই, কারা কারা দুইটা হাত তুলে দেখাও। সবাই জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যাইতে গেলে যে আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে তারা আমার সুন্নতকে ভালোবাসতে হবে, আর যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসে। ঠিক না? তো নবীর সুন্নতকে ভালোবাসতে কারা কারা রাজি আছেন? সবাই ভালো রাজি আছেন? তো আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, আজকের মাহফিল সফল হয়ে যাবে যদি তোমরা নবীর একটা সুন্নত আজকে বাড়িতে নিয়ে যাইতে পারো। আমি বলবো, আমি কিন্তু আবার এই যে অনেকে বলে যে হাত তুলেন, কে কে দাঁড়িয়ে রাখবেন, কে কে নামাজ পড়বেন, একসাথে দেখা যায় সবাই হাত তোলা দেয় যে হুজুর ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো। পরে দেখা যায় মাশাআল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তো অনেকে হাত তোলা দেওয়ায়, ঠিক কিনা? অনেকে হাতটারে উঁচু করায়, কিন্তু দেখা যায় যে পরে দেখা যায় দাড়িও রাখে না, নামাজও করে না, কোনো কিছুর খবর নাই। এরকম আমি রেডিমেড হাত তুলতে চাই না। আমি আপনাদের এখান থেকে কয়েকটা লোক দেখতে চাই যে যাদের চেহারায় দাড়ি নাই, আজকের মাহফিল থেকে আমাকে সাক্ষী রেখে, এই মাহফিলের শ্রোতাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে হাতটা উঁচু করবে ইখলাসী নিয়তে, খালিস নিয়তে যে হুজুর আমার চেহারায় দাড়ি ছিল না, আজকের মাহফিল থেকে আপনাকে দেখা, আপনার কথা শুই না আমি নিয়ত করছি ইনশাআল্লাহ হুজুর আজ থেকে আর দাড়ি কাটবো না। এরকম কে কে আছেন? কয়েকজন হাতটা উঁচু করেন, দেখতে চাই কে আছেন, কে আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন, দাঁড়াও দাঁড়াও, যারা নিয়ত করছে দাঁড়াও, তোমাদেরকে সবাই দেখুক, তোমাদেরকে সবাই দেখুক। না আওয়াজ দেন নারে তাকবীর, আর যখন নারে তাকবীর, নারে তাকবীর। তাকায়া দেখো, এদেরকে তোমরা চিনো? চিনো এদেরকে? চিনেন? আজ থেকে ওরা দাড়ি কাটবে না, নিয়ত করেছে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নেক হায়াত দান করো, তাদের জিন্দা মুর্দা তামামরে মাফ করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, তাদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। চিল্লায়া বলেন আমিন। বসেন, আপনাদের জন্য একটা সুসংবাদ হইল, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যাকে দাওয়াত দিতে গেলে 2-4 মাস আগে দাওয়াত দিতে হয়, আপনাদেরই এলাকার মানুষ, ত্রিশালের মানুষ, উনি থাকেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমার বড় ভাই মুফতি এনামুল হক আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম, বড় একজন আলেম, একমাত্র আমাদের আবু ইউসুফ আহমদী ভাইয়ের মহব্বতে উনি বলেছেন আমি আসতেছি, মুতাসিম বিল্লাহকে বলো সে যেন আরো 10 মিনিট বয়ান করে। আমি আসতেছি, কাছাকাছি চলে আসছি, 10 মিনিট লাগবে। আমি আইসা একটু দোয়া নিব এদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বড় একজন আলেম আসতেছেন। আপনারা খুশি না বেজান? কারা কারা খুশি? দুইটা হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। তো উনি আসতেছে, ওনার নসিহত কিছু শুনবেন, দোয়া নিবেন তো ইনশাআল্লাহ? নিবেন সবাই? কারা কারা রাজি আছো আবার হাত তুলো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এই যে আমি বারবার হাতটা উঁচু করাইতেছি, আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কষ্ট পায়েন না, কারণ আপনারা হাত তুলতেছেন আর ফেরেশতারা রেকর্ড করতেছে, এর রিপোর্ট আল্লাহ পাকের দরবারে পৌঁছে দিবে।
খুশি না বেজার? খুশি না বেজার? তো আসুন আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম, বুখারী শরীফের হাদিস। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা শুনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, দম, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খাঁটি উম্মত হতে পারবে না। ঠিক না? এই যে মুরব্বি বাবা, কেউ উঠেন না, বসেন। নবীজিকে ভালোবাসতে হলে কি করতে হবে? জান, মাল, বিবি, বাচ্চা, দম, সম্পদ। বলেন, জান, মাল, বিবি, বাচ্চা, ধন, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি আজকে আমাদের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পারতেছি? বলেন না, পারতেছি? আমরা কি আমাদের ধন সম্পদের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে পারতেছি? কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীকে ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন ভাইরা, বন্ধুরা আমার, নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। নবীজির মহব্বত আর ভালোবাসায় সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখা যায় যে সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘরও করতে পারে নাই, কিন্তু যুদ্ধের ময়দান থেকে ডাক এসে গেছে। তারা যুদ্ধের ময়দানে যায় কাফের বেঈমানের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন নবীজির সাহাবী ছিলেন, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব ছিল না, কিন্তু ইসলামের ছায়া তলে আসার কারণে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য তাদের ধন সম্পদ সব কিছু চাইরা একেবারে উলঙ্গ হইয়া নবীজির কাছে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখো, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখো, ফিলিস্তিনের মুসলমান কত অসহায় হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদেরকে হামলা করা হচ্ছে, তাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা আরামে ঘুমাইতে পারতেছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আরামে ঘুমাইতে পারতেছে না, ঘুম আসে না। কখন জানি ইহুদিরা আমাদেরকে আক্রমণ করে, কখন জানি ইহুদিরা বোমা মাইরা সব ধ্বংস করে দেয়, এই চিন্তায় আর ভয়ে তাদের ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ফিলিস্তিনিরা যুগের যুগ আজকে 70 থেকে 75 বছর ধরে যুদ্ধ করতেছে, এই যুদ্ধটা কি তাদের কোনো নিজস্ব স্বার্থে করতেছে? কেন করতেছে জানেন? আমাদের প্রথম কিবলা বাইতুল আকসাকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘরকে ইহুদিদের কাছ থেকে হেফাজত করার জন্য, যেই বাইতুল আকসার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতগণদেরকে নিয়ে এক অর্থ নামাজের ইমামতি করেছিলেন, যেই বাইতুল আকসার মধ্যে হাজার হাজার ইসলামের ইতিহাস রয়েছে, যেই বাইতুল আকসা মুসলমানের প্রথম কিবলা ছিল, সেই বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য এই ইহুদি নাস্তিক মুরতাদরা আজকে তারা একদিন নয়, 2 দিন নয়, 70 থেকে 75 বছর ধরে এই বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য ইসরায়েলদেরকে বারবার আক্রমণ করতেছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু আমার ইসরায়েলি ভাইদের ইমানি পাওয়ার এত বেশি, আমার হামাসের মুসলমানের ইমানি পাওয়ার এত বেশি, আমার গাজার মুসলমানের ভাই বোনদের ইমানি পাওয়ার এত বেশি, তারা তাদের ছেলের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, ধন সম্পদের মায়া তাদেরকে ঠেকায়া রাখতে পারে নাই। তারা তাদের ধন সম্পদ এমনকি নিজের জীবন দিয়া তারা এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা?
কিন্তু একটা কথা জেনে রাখবেন, যতই ষড়যন্ত্র করুক না কেন ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কিন্তু মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসা তারা জিন্দেগি তো ধ্বংস করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর রক্ষা করবে কে? আল্লাহ। জুড়ে কন্যা কে? দেখেন এই হামাস এমন একটা সুরম ফোট করছে, মাটির ভিতর দিয়ে রাস্তা করছে, সারাটা ইসরায়েল, সারাটা গাজা, চতুর্দিকে তারা একটা সুরম করছে, আর এই মাটির ভিতর দিয়ে দিয়ে রাস্তা করছে এই ইহুদিদেরকে ঠেকানোর জন্য, ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য। আর এখান থেকে পারমাণবিক অস্ত্র ছাড়ে, এখান থেকে মাঝে মধ্যে হামলা করে ইহুদিদেরকে ধ্বংস করে ফেলায়। এখন ইহুদিরা বিভিন্ন সিসি ক্যামেরা লাগাইছে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লাগাইছে। যেই সুরমটা করছে কই, এই গর্তটা কোথায়, এটার রাস্তা কোথায়, এখানে ঢুকে কোন দিক থেকে, এত বিজ্ঞান এত গবেষক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কই যাইতেছে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এত এত জিনিস থাকা সত্ত্বেও, এত বৈজ্ঞানিক এত বিজ্ঞান থাকা সত্ত্বেও আজকে এই গর্তের সুরম তো খুঁজে পাইতেছে না। এতে বিশ্বাস হয়, এতে আমাদের বিশ্বাস হয়, আমরা এইটা মনে করে আমাদের মনকে সান্ত্বনা দিতে পারি যে আল্লাহ পাক এদের কাছ থেকে এই সুরঙ্গ পথকে অদৃশ্য করে রেখেছেন কুদরতি ভাবে। আওয়াজ দিয়ে বলতে, আমি মাঝে মধ্যে ভিডিওগুলো দেখবেন, সেদিন দেখলাম গাজা খালি প্রবেশ করবে এই ইহুদি বা ইসরায়েল, 10টা সৈন্য ইহুদি খালি আয়া এরিয়ার মধ্যে ভাড়াটা দিছে, দেওয়ার সাথে সাথে এমন একটা বিস্ফোরণ হয়েছে, সাথে সাথে 10 ইহুদি আগুনে ফুইয়া সাইকাই হয়ে গেছে, ডাল মেরেছে। চিল্লাই করবে না আল্লাহ, আরো যদি আওয়াজ দিয়ে কর। যখন দেখছে 10টা ফাড়া দেওয়ার সাথে সাথে উড়াই লিছে, তখন সাথে সাথে পিছনে যারা আছে সব দৌড় দেওয়া শুরু করছে। চিল্লাই কর না আল্লাহু আকবার। তারা স্থল যুদ্ধে নেমেছে, গাজার সাথে স্থল যুদ্ধে নেমেছে, হামাসের সাথে স্থল যুদ্ধে নেমেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু আমার বিশ্বাস এরা স্থল যুদ্ধ বলেন আর উপরে যুদ্ধ করুক কোনোভাবেই পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদেরকে হেফাজত করবে কে? আল্লাহ। আর যদি আওয়াজ দিয়ে এখন কে? আল্লাহ। দেখছেন না, শুনছেন না? আব্রাহা আল্লাহর ঘরকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? চেয়েছিল কিনা? শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আব্রাহা যখন তার সেনাবাহিনী পাঠাইছে, আব্রাহা যখন তার সৈন্য পাঠাইলো আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে দিবে, তখন আল্লাহ পাক এই আব্রাহার বিরুদ্ধে কোনো মানুষ সৈন্য পাঠান নাই। আল্লাহ পাক আবাবিল নামক এক প্রকার পাখি আকাশে পাঠিয়ে দিলেন, আর এই পাখির পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দিলেন। এই পাথরগুলা আবাবিল পাখি আকাশ থেকে একটা একটা করে ছাড়ে, আর প্রত্যেকটা এই মানুষগুলা এই আবাবিল পাখির পা থেকে পাথরের মাথার মধ্যে পড়ার আঘাতে পচে গলে একেবারে শেষ হয়ে গিয়েছিল। চিল্লাই কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ পাকের ক্ষমতা এখন আছে না নাই? এই ইয়াকিন আর বিশ্বাস আপনি আমার আছে তো? কার আছে? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমাদের সকলের শ্রদ্ধেয় আমরা যারা ওয়াইজিন, আমাদের মহব্বতের ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার বড় ভাই মুফতি এনামুল হক আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম, দেখতে পাচ্ছি উনি এসে উপস্থিত হয়েছেন। এই মিয়া শুনেন, এদেরকে দাওয়াত দিয়ে হওয়া যায় না, না হইল আরো 2টা প্রোগ্রাম করে আসছেন, কমপক্ষে আরো 2টা প্রোগ্রাম করে কেন আসছেন?
এদেরকে দাওয়াত কইরা পাওয়া যায় না, কিন্তু পোস্টারে নাম নাই, দাওয়াত নাই। উনি আইসা গেছেন একমাত্র আপনাদের এই কৃতি সন্তান আবু ইউসুফ আহমদীর মহব্বতে উনি আসছেন। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন। হুজুর আপনাদের কি সালের? তাকেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আল্লাহু আকবার। হুজুর ব্রাহ্মণবাড়িয়া আইয়ুবী নগর একটা জায়গা বানায় ফেলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর আসছেন, চমৎকার আলোচনা করবেন। আমি মুসাফির মানুষ, দোয়া কইরা গেলাম। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্ব অবস্থায় যারা এখন পর্যন্ত বসে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।